এই হচ্ছে ভেতরের চিজি লুক। সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার? নতুন আরেকটা রেসিপি নিয়ে চলে আসছি। হট সস নিয়েছি, টমেটো সস নিয়েছি, বারবিকিউ সস নিয়েছি, আর নিয়েছি মধু। এই সস আর মধু ইউজ করেছি। আমি পরোটা ভেজে নিচ্ছি, আস্তে আস্তে শেয়ার করব নেক্সট কী করব। এখানে চিজ নিয়েছি, স্লাইস চিজ, পেঁয়াজ, টমেটো আর বার্গার পেটি ভেজে নিচ্ছি। আপনাদের কাছে যদি ঘরে ফ্রাই, তারপর লেফটোভার চিকেন, বিফ যাই থাকে বা নাগেটস, সসেস, যে কোনো কিছু দিয়ে এটা করা যাবে। হেলদি এবং টেস্টি ইয়ামি একটা নাস্তা হবে, অথবা বিকেলের স্ন্যাক্স। সবগুলো সস মিক্সড করে নিলাম। এখানে চাইলে গোলমরিচ, চিলি ফ্লেক্স, অরিগ্যানো যে যা ইচ্ছে ইউজ করতে পারেন। আমি একটু চিলি ফ্লেক্স ইউজ করব, সামান্য একটু গোলমরিচও ইউজ করব। গোলমরিচ আর চিলি ফ্লেক্স তো আমার স্পাইসি সসটা, এখানে যেটা বানিয়েছিলাম সসটা, সেই সসটা দিয়ে দিয়েছি। এখন এই স্লাইস চিজটা দিচ্ছি। তারপরে এখানে পেঁয়াজ, টমেটো ছড়াই দিব। চাইলে এখানে ক্যাপসিকাম, লেটুস পাতা, তারপর বাঁধাকপিও ইউজ করা যায়, এটা ইচ্ছা নিজের। যে বার্গার পেটিটা আমি ভেজেছি ওটা আমি একটু স্লাইস করে দেন এখানে দিয়েছি এভাবে। এখন জাস্ট এটাকে এরকম ফোল্ড করে আবার প্যানে দিয়ে দিচ্ছি চিজটা মেল্ট হওয়ার জন্য আর এটা ক্রিস্পি হওয়ার জন্য। ঘরে আমরা যেমন পরোটা তৈরি করে খাই ঠিক সেম পরোটা রাউন্ড শেপ করেও পরোটা ভেজে নিতে পারেন। আমার এটা একদম ক্রিস্পি হয়ে গেছে, দেখেন সাউন্ড আসতেছে, চিজটাও ভেতরে মেল্ট হয়ে গেছে। নামাই নিব। খুবই হেলদি এবং মজার একটা রেসিপি। এই হচ্ছে ভেতরের চিজি লুক। বাচ্চাদের টিফিন বা বড়দের স্ন্যাক্স হিসেবে যে কোনোভাবেই দিতে পারেন, আশা করছি সবাই পছন্দ করবে। আর আজকের মতো এখন বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।